এই লেভেলের খেলাই তো চাই ব্রাজিলের কাছ থেকে। ব্রাজিল যে এই লেভেলের অ্যাটাকিং খেলবে এই জিনিসটাই তো ব্রাজিল ফ্যানরা চায় অনেকদিন যাবত ব্রাজিলের কাছ থেকে। লাস্ট ব্রাজিল ভালো খেলতো তিতের আন্ডারে অনেকগুলো ট্রফি জিতছে, বাট তিতের আন্ডারেও লাস্টের দিকে ব্রাজিল ভালো খেলতে পারতেছিল না। আমাদের লাস্ট যে ম্যানেজার ছিল ডোরিভাল জুনিয়র, সে তো ব্রাজিলকে খুবই বাজে খেলাইতো। এবং এখন যে ম্যানেজার আছে কার্লো আনচেলত্তি, সে কি করবে ব্রাজিলে গিয়ে এটা নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছিল। কারণ কার্লো আনচেলত্তির লাস্ট সিজন যদি আমরা দেখি রিয়াল মাদ্রিদে, তখন কিন্তু ব্রাজিলে কার্লো আনচেলত্তির আসাটা অনেকটা ব্রাজিল ফ্যানদের জন্য একদিকে সুখকর ছিল, আরেকদিকে দুঃখের ছিল। কারণ লাস্ট সিজনে কার্লো আনচেলত্তি তেমন কিছু করে দেখাইতে পারে নাই। আর আবার সুখের বিষয় কেন ছিল সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি অনেক ডেকোরেটেড একটা ম্যানেজার, সবচেয়ে বেশি ইউসিএল জিতছে, অনেকগুলা বড় বড় ক্লাব ম্যানেজ করছে। এই দিক থেকে কার্লো আনচেলত্তি অবশ্যই ব্রাজিলের জন্য ব্লেসিং হয়ে উঠবে, এটা চিন্তা করছিল ব্রাজিল ফ্যানরা। তারপরও আসলে কার্লো আনচেলত্তি কি করতে পারে এটা নিয়ে অনেকেই সন্দিহান ছিল। আমি নিজেও চিন্তা করতেছিলাম যে ব্রাজিলে গিয়ে কি কার্লো আনচেলত্তি আসলে শাইন করতে পারবে কি না। মানে আমার এই ডাউটটা যদি কার্লো আনচেলত্তি ক্লিয়ার করে আমাকে রং প্রুফ করে, মানে সে যদি শাইন করে, তাহলে তো আমার থেকে খুশি হয়তো অনেকেই হইতে পারেন, বাট আমি অনেক খুশি হব। আমি লিটারালি অনেক খুশি হব, কারণ ব্রাজিল ভালো খেলবে এটাই তো আমি চাই। মানে অ্যাজ এ ব্রাজিল ফ্যান, আমার মতো যারাই ফ্যান আছে তারা সবাই চায় ব্রাজিল ভালো খেলুক। তো যাই হোক, আহ, ফাও পেঁচাল বাদ দিই, ম্যাচের মধ্যে কি হয়েছে সেটা বলি। আজকে ব্রাজিলের খেলা ছিল সাউথ কোরিয়ার সাথে, যেখানে ব্রাজিল 5-0 জিতছে। এখন চিন্তা করতে পারেন সাউথ কোরিয়ার সাথে জিতছে তাই কি হয়েছে ভাই। মানে সাউথ কোরিয়া কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো টিম না। সেখানে সন আছে, সাউথ কোরিয়া ওয়ার্ল্ড কাপ খেলে এবং ওয়ার্ল্ড কাপেও ভালো পারফর্ম করে সাউথ কোরিয়া। তো যাই হোক, আচ্ছা ধরলাম সাউথ কোরিয়া ছোট টিম, বাট ব্রাজিল যে ওয়েতে খেলছে এটা ইমপ্রেসিভ ছিল। প্রচুর অ্যাটাকিং মাইন্ডে খেলছে এবং ডিফেন্স, মিড এবং অ্যাটাকিং এর যে কানেকশনটা ছিল এটা ছিল খুবই স্মুথ, একদম স্মুথ লাইক এ বাটার। দেখে খুব ভালো লাগছে। এবং যারা অ্যাটাকিং লাইন আপে ছিল মোটামুটি সবাই গোল করছে, অ্যাসিস্ট করছে। ভিনিসিয়াস জুনিয়র একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। রদ্রিগো 2টা গোল করছে। তারপর এস্তাভাও, সেও 2টা গোল করছে। সব থেকে ম্যাচিওর খেলা খেলছে ধরতে গেলে এস্তাভাও, দেন হচ্ছে রদ্রিগো। আর ভিনিসিয়াস জুনিয়র তো ভিনিসিয়াস জুনিয়র, যদিও সবাই তাকে বলে ন্যাশনাল টিমে ফ্লপ, বাট যদি স্ট্যাট দেখা হয়, মানে স্ট্যাটের কথা যদি বলা হয়, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ওই লেভেলের ফ্লপও না। তো যাই হোক, ভিনিসিয়াস জুনিয়রের কথা বাদ দিই, বাট কার্লো আনচেলত্তি আজকে যে খেলাটা দেওয়া হয়েছে ব্রাজিলকে দিয়ে, এই ধরনের খেলা যদি মেইনটেইন করতে পারে, তাহলে 2026 সালের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল একটা চমক দেখাইতে যাচ্ছে। আর এটা মেনে নিতে হবে। যদি কার্লো আনচেলত্তি আজকে যে খেলাটা, মানে যেভাবে খেলাটা গুছায় নিছিল এইভাবে যদি গুছায় নিতে পারে। বাট যাই হোক, আরও সামনে ম্যাচ আছে, এগুলো ম্যাচ দেখলে হয়তো এগুলো নিয়ে ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কি হতে যাচ্ছে। আর আজকে যে স্টার্টিং লাইন আপটা ছিল, এই স্টার্টিং লাইন আপে যে প্লেয়ারগুলো ছিল তার মধ্যে 4জনই ছিল মাদ্রিদিস্তা, যাদেরকে কার্লো আনচেলত্তি এর আগে কোচিং করাইছে। যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো, মিলিটাও। তো এদেরকে কোচিং করানো তো ইজি, যেহেতু এদের সাথে আগের এক্সপিরিয়েন্স আছে। এবং যারা আসছে ছোট বড় সবাই মিলা, যাই হোক কার্লো আনচেলত্তি হয়তো এটাকে ভালো একটা বিল্ড আপ দিতে পারবে ব্রাজিল টিমকে। আমরা রিয়াল মাদ্রিদের যে ওই যে করিম বেনজেমা যেবার হচ্ছে ব্যালন ডিও জিতলো, ওই সিজনটাতে কার্লো আনচেলত্তি যেটা করে দেখাইছিল, মানে রিয়াল মাদ্রিদ টিমটাকে যেভাবে গুছায় নিছিল, একটা ফ্যামিলির মতো গুছায় ফেলছিল, সবার সাথে যে এরকম বন্ডিং তৈরি করতে পারছিল, এই জিনিসটা যদি ব্রাজিলের সাথে করতে পারে, ব্রাজিলকে কেউ থামাইতে পারবে না। যদিও ব্রাজিলের একটু ফিনিশিংয়ে, একটু ডিফেন্সে, একটু মিডে সব জায়গায় একটু একটু প্রবলেম আছে, তারপরও যদি টিম বিল্ড আপ ভালো থাকে তাহলে ব্রাজিলকে থামাইতে পারবে না। অ্যাটলিস্ট ভালো খেলাও উপহার দিবে ব্রাজিল। তো যাই হোক, এইরকম এক্সাইটিং খেলা ব্রাজিলের কাছ থেকে আরও দেখতে চাই। কার্লো আনচেলত্তি আরও ভালো খেলুক, আরও অ্যাটাকিং মাইন্ডে যাক, এটাই চাই। তো যাই হোক, বাংলাদেশের খেলা দেখে গতকালকে মন খারাপ হয়ে গেছিল, বাট আজকে ব্রাজিলের খেলাটা দেখার পর বাংলাদেশের মন খারাপটা একটু হইলেও কমে আসছে।